সমুদ্র দেখতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে, কিন্তু অজানা জায়গায় সমুদ্র খুঁজে বের করাটা আসলে ইন্টারেস্টিং। সো হ্যালো এভরিওয়ান, ডুও ম্যানের আরেকটি ভ্লগে স্বাগতম। আজকে বলবো এমন একটি সমুদ্রের কথা যা মানুষ কাছে থাকতেও চিনে না। বলছিলাম ভাটেরখিল সমুদ্র সৈকতের কথা, যা অনেকে মিনি সুন্দরবন নামেও চিনেন। সারি সারি গাছের মাঝে মাটিতে শ্বাসমূল বের হয়ে থাকে বলে এই জায়গাটা দেখতে অনেকটা সুন্দরবনের মতোই লাগে। এছাড়া বিকেল গড়াতেই দেখা যায় সহস্র হরিণের খেলা, যা জায়গাটিকে অনেকটা রোমাঞ্চকর করেও তোলে। যারা ভিড় এড়িয়ে শহরের কোলাহলমুক্ত পরিবেশ থেকে বের হয়ে একটু শান্ত প্রকৃতির মাঝে সময় কাটাতে চান, তাদের জন্য এই প্লেসটা একদম পারফেক্ট। এছাড়াও যদি চান বন্ধুবান্ধব নিয়ে নিরিবিলি আড্ডা দিতে, তাহলেও চলে আসতে পারেন এই সৈকতে। এখন কথা হচ্ছে কিভাবে আপনারা আসবেন এখানে। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ড বাজারে। এখান থেকে জনপ্রতি 40 থেকে 50 টাকা করে আসতে হবে উত্তর ভাটেরখিল ফেরিঘাট মসজিদ পর্যন্ত। এখান থেকে 5 মিনিট হাঁটলে পাবেন সারি সারি গাছ, আরও 5 মিনিট হাঁটলে দেখতে পাবেন এই বিশাল সমুদ্র। মানুষের আনাগোনা কম থাকায় এখানের প্রাকৃতিক সৌন্দর্য এখনও অক্ষত রয়েছে। যারা এখানে আসবেন তাদের জন্য ছোট্ট কিছু টিপস। এখানে খাবার কোনো ব্যবস্থা নেই, তাই আসার সময় সঙ্গে করে কিছু খাবার এবং অবশ্যই পানি নিয়ে আসবেন। এখানে বিকালে ঘুরতে আসাটাই পারফেক্ট, তাহলে ভাগ্য ভালো থাকলে সুন্দর সুন্দর হরিণও দেখতে পাবেন। এই জায়গাটি এখনও উন্নত না, তাই সকল সুবিধা নাও থাকতে পারে। সিন্ডিকেট থেকে বাঁচতে লোকাল ব্যবহার করুন, আর সব কিছুতেই দামাদামি করে নেবেন। এছাড়াও আপনি যদি বাদরের মতো গাছে উঠতে পারেন, তাহলে এই পড হাউসটা আপনার অপেক্ষাতেই। সবকিছু মিলিয়ে যদি শান্ত ও সুন্দর নিরিবিলি সময় কাটাতে চান, ভাটেরখিল সমুদ্র সৈকত হতে পারে আপনার জন্য পরবর্তী ট্রাভেল ডেস্টিনেশন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদেরকে। নতুন নতুন ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম।